ওমরে ফারুক নাম শুনছেন তো সবাই? কয় নম্বর খলিফা বলেন তো? 2 নম্বর খলিফা। বহুদিন আগে এক মাহফিলে বললাম ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে হুজুর চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। এটা সেই ওমর না, এটা হচ্ছে অর্ধজাহানের শাসনকর্তা, একদম আড়ম্বর নয় অনাড়ম্বর জীবনের অধিকারী, পাঞ্জাবির পিছনে ছেঁড়া, একা একা চলে, ফকিরি জীবন, কুঠির ঘরে তার জীবন চালিয়েছেন সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। জনগণের ঘুমের কষ্ট না হওয়ার কারণে, জনগণ যেন ঘুমে কষ্ট না পায়, রাতের বেলা তিনি খালি পায়ে হাঁটতেন, যেন জুতার সাথে সাথে যেন পাথরের ধাক্কায় শব্দ তৈরি হয়ে আমার নাগরিকের যেন ঘুম নষ্ট না হয়। যেরকম সুবহানাল্লাহ। আর নেতা আসিতেছেন ঢাকা থেকে 3 ঘন্টা হাইওয়ে বন্ধ, ওই নেতৃত্ব মানি না আমরা, ঠিক কিনা কোন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। সেই ওমরে ফারুক বলছেন যে দেখো তো হুযায়ফা, আমি তোমার কাছে আসছি কি জন্য? আমি হুযায়ফার কাছে আসছি এই জন্য, আমি ওমর, তোমার কাছে আমার রাসূল মুনাফিকদের একটা তালিকা দিয়েছেন, সেই তালিকার ভিতরে আমি ওমর আমার নামটা আছে নাকি একটু দেখো তো, আমি মনে হয় ওমর মুনাফিক হয়ে গেছি। আহারে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে হুযায়ফা কেঁদে কেঁদে বলছেন, ভাই ওমর আপনি আমার কাছে এসে কি বললেন? আপনার ব্যাপারে রাসূল তো বলেছেন ওমর ফিল জান্নাহ, আমার ওমর জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু সন্দেহ করেছেন আমি যেন মুনাফিক হয়ে গেছি। নাফাকা হানজালা, নাফাকা হানজালা চিৎকার মেরে মেরে নবীর কাছে এসে বলেছেন, হুজুর মুনাফিক হয়ে গেছে হানজালা কেন? আপনার সামনে দুনিয়ার কথা মনে হয় না, বাড়িতে গেলে পরে বউ বাচ্চার কথা মনে হয়। হুজুর, হুজুর আমি বুঝি হানজালা মুনাফিক হয়ে গেছে। সঙ্গে সঙ্গে রাসূল বলেছেন, না রে না হানজালা, বিয়ে আমার সুন্নাত, ব্যবসা আমার সুন্নাত, আমার উম্মতের বৈরাগ্য হলো জিহাদের ময়দান। হানজালা তুমি মুনাফিক হও নাই। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো ইবাদত কবুলের জন্য। নাম্বার 2 শর্ত হলো নামাজ অলসতা ত্যাগ করতে হবে, নামাজটা সুন্দর করে পড়তে হবে। as-salatu ala waqtiha inna as-salata kanat 'ala al-mu'minina kitaban mawquta। সময় মতো নামাজ পড়ব আমরা। সবাই কি রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কার একটা হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নাম্বার 3 হলো আল্লাহ এবং রাসূলের চরম অবাধ্যতা এবং সীমা লঙ্ঘন যারা করবে তাদের কোন ইবাদত কবুল করবেন না যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين। যারা আল্লাহ এবং রাসূলের সঙ্গে নাফরমানি করবে এবং সীমা লঙ্ঘন যারা করবে, সীমা রেখা যারা লঙ্ঘন করবে, আল্লাহ তাকে আগুনে প্রবেশ করাবেন, সেখানে সে স্থায়ী হবে, তার জন্য রয়েছে অপমানজনক একটা আযাব। নাউযুবিল্লাহ। নবীকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? একজন পাগল সাহাবী দিন গ্রহণ করেছেন। দিন গ্রহণ করার কারণে আপন চাচা বাদ ছেড়ে গেল, সামনে দাঁড়িয়ে বলছে, ভাতিজা শুনলাম তুমি নাকি কালিমা পড়েছো। তিনি বলেছেন আপনি শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ। চাচা কালিমা পড়ে নাই, ভাতিজা কালিমা পড়ে নিয়েছে। এবারে চাচা বলছে, ভাতিজা সব ছাড়বো কিন্তু বাপ দাদা ছাড়বো না। বাপ দাদাও চোর, আমিও চোর। এরকম আছে না কিছু লোক? আছে না? আমার বাপ যে দল করে গেছে সেই দলকে আর ছাড়া যায়? আমার বাপও জাহান্নামে, আমিও জাহান্নামে, যা। যেরকম নাউযুবিল্লাহ। এটা করা যাবে না। সঙ্গে সঙ্গে ভাতিজা বলছে, চাচা আপনার বাপ, আপনার দাদা ভুল পথে ছিল, গোমরা ছিল, আমি তো গোমরার পথে যাব না, আমি কালিমা পড়ে নিয়েছি।
এবার চাচা থাপ্পড় মেরে সন্তানটাকে বাড়ি থেকে ফেলে দিয়া রক্তাক্ত করে এবার বলছে, তোর সমস্ত সম্পত্তি সবাইকে নিয়ে, সব কমের লোককে ডেকে নিয়ে জোর করে আদায় করে ছাড়াবো। এবার ভাতিজা মুচকি হাসি মেরে বলে, চাচা সম্পদটা আপনি দেখলেন, কিন্তু আমার ইমানের কাছে সম্পদের কোনো মূল্য নাই, জোরাজুরি করার দরকার না, আমি আপনার ভাতিজা আব্দুল্লাহ অনায়াসে দিয়ে দিলাম। রাগ কমে নাই, এক পর্যায়ে পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে, উলঙ্গ করে ঘর থেকে রাস্তায় বের করে দিয়েছে। সে আব্দুল্লাহ মার দরজায় গিয়ে নক দিয়ে বলছেন, মা দরজা খুলো, আমার দিকে তাকাইও না, কালিমা গ্রহণ করেছি, দিন গ্রহণ করেছি, নবীকে মেনে নিয়েছে, নবীর আনুগত্য গ্রহণ করেছি, আমাকে উলঙ্গ করে আমার চাচা ঘর থেকে বের করে দিয়েছে। আমার গায়ে কোনো কাপড় চোপড় নাই বাবা, মা দেখো তো ঘরের মধ্যে কোনো সামান্য কিছু কাপড় যদিও থাকে আমাকে সতর্ক ডাকতে হবে। এই কথা বললেন, মা ঘর থেকে এক খণ্ড কাপড় তার হাতে দিয়ে দিল। সে এক খণ্ড কাপড় দিয়ে কোনো মতো সতর্ক ঢাকলেন আব্দুল্লাহ। এবার বলছেন, মা পৃথিবীর কোনো দরবার ভাল লাগে না, আমার শ্রেষ্ঠ দরবার আমার নবীর দরবার, মা আমার জন্য দোয়া করো। আমি রওনা দিলাম, শীতকাল, প্রচন্ড শীতের ভিতরে একাকী রওনা দিয়েছেন, পায়ে হেঁটে রওনা দিয়েছেন, চলে গেছেন মদিনায়। নবীর হুজরাখানার সামনে, দরজার সামনে গিয়ে করাঘাত করছেন, নক করছেন। আমার নবীজি দরজা খুলে দেখেন থরথর করে কাঁপতেছে একজন যুবক, গায়ে কোনো কাপড় চোপড় তেমন নাই। কিচ্ছু বললেন না, ভিতরে ঢুকলেন। আমার নবীর ব্যবহৃত সুন্দর দুইটা জুব্বা আস্তে করে বাইরে বের করে দিয়ে বলছেন, আব্দুল্লাহ জুব্বা পড়ো। হুজুর আমার চাচা আমার শরীর থেকে কাপড় চোপড় খুলে নিয়েছে। রাসূল বলছেন, তোমার চাচা তোমাকে উলঙ্গ করে বিদায় করে দিয়েছে, আর বিশ্বনবী তোমার গায়ে তার নিজের গায়ের জুব্বা উপহার দিয়ে দিয়েছে। কোনো টেনশন নাই। আব্দুল্লাহ তুমি কি বলতে চাও বলো, তুমি কিছু চাও নাকি আল্লাহর কাছে? হ্যাঁ চাই। কি? আল্লাহ যেন আমাকে মৃত্যুর রাসপাত শহীদ হিসেবে কবুল করে নেন। আমার নবীজি দুহাত উঁচু করে আল্লাহর দরবারে দোয়া করছেন, ও আল্লাহ আমার কলিজার টুকরা আব্দুল্লাহর জান মালকে তুমি আল্লাহ কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। আল্লাহু আকবার বলেন। এই দোয়াটা যখন করলেন সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর মন খারাপ হয়ে গেল। আব্দুল্লাহ বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম কি, আপনি করলেনটা কি? আমি তো শহীদ হতে চাই, আপনি যদি আমার জানমাল কাফের বেঈমানদের জন্য হারাম ঘোষণা করে দেন, আমি শহীদ হব কেমনে? রাসূল বলছেন, আব্দুল্লাহ রে বুঝতে ভুল, তুমি এমন চিন্তা করো কেন? শাহাদাতের তামান্না যদি লালন হয়, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মউত যদি বিছানায় হয়ে থাকে, আল্লাহ তোমাকে শহীদের দরজা দিয়ে দেবেন। আব্দুল্লাহ চিন্তা করো না, যাও কোরআন দিলাম, আসহাবে সুফফায় সদস্য হয়ে যাও। জোরে জোরে কোরআন পড়েন, চিৎকার করে কোরআন পড়েন। এই অবস্থা দেখে সাহাবীরা বিরক্ত হয়ে নবীর কাছে এসে নালিশ করেন, হুজুর নতুন একজন সাহাবী আসছে, কে? আব্দুল্লাহ জোরে জোরে কোরআন পড়ে, সেজন্য আস্তে আস্তে কোরআন পড়ে। রাসূল বলেছেন, আব্দুল্লাহর ব্যাপারে তোমরা কিছু বলতে যেও না, কারণ আব্দুল্লাহ ঈমান আনতে নিয়ে আমাকে মহব্বত করতে গিয়ে দুনিয়া বিক্রি করে সেই ঈমানটা টিকে রেখেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জোরে জোরে পড়ুক, কেউ বাধা দিও না। আমার নবীজি তাকে কাছে কাছে রাখতেন। যুদ্ধের ডাক চলে এলো, আমার নবীজি মদিনা থেকে অভিযানে বের হলেন। রাসূল বলছেন, আমার আব্দুল্লাহ কোথায়, আমি ওকে সাথে নেব আজকে। সাথে নিয়ে রওনা করলেন, চলে গেলেন সেই অভিযানে। অভিযান শেষ হয়ে গেল, ফেরত আসার সময় আমার নবীর এখানে সংবাদ আসলো, হুজুর আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ মারাত্মক আহত, মারাত্মক অসুস্থ। রাসূল বলছেন, আমরা আব্দুল্লাহর সেবা করো, শুশ্রূষা করো। 3 দিন পর আমার নবীর কাছে নিউজ চলে আসলো, হুজুর আপনার প্রিয় সাহাবী কলেজের টুকরা আব্দুল্লাহ দুনিয়াতে নাই। আমার নবীজি কান্নায় ভেঙে পড়লেন। এবার বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর জানাজার নামাজটা আমি কাউকে পড়াতে দেব না। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা তোমরা প্রস্তুতি নিয়ে নাও, গোসলের আয়োজন করো, জানাজার জন্য কাফনের কাপড় পরায়া দাও। আব্দুল্লাহর জানাজার ইমামতের দায়িত্ব আমি রাসূল নিজের কাঁধে তুলে নিয়েছি। জানাজা শেষ হয়ে গেল। জানাজা সম্পূর্ণ হওয়ার পর রাসূল বলছেন, সাহাবীরা রে, আমার কলিজার টুকরা আদরের দুলাল আমার আব্দুল্লাহ কবরটা তোমরা কোথায় খনন করেছো? হুজুর ওই যে 2 পাহাড়ের চিপায়। রাসূল বলছেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আব্দুল্লাহর কবরে আমাকে নিয়ে যাও। রাসূল চলে গেলেন, কবরের সামনে দাঁড়ায় বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর কবরে আব্দুল্লাহকে রাখার জন্য আমি কাউকে দায়িত্ব দেব না, আমি রাসূল নিজে নেমে আমার কলিজার টুকরা আব্দুল্লাহকে কবরে শোয়া দেব। আমার নবীজি নিজে নামলেন, নিজে নেমে বলছেন, আবু বকর ডানে নামো, ওমর বামে নামো। কয়জন নামলেন? 3 জন নামলেন। আমার নবীজি হাত টাগায় দিলেন। আমার নবীজি হাত টাগায় দিয়ে বলছেন,
ওরে আমার সাহাবীরা, আমার কলিজার টুকরা আব্দুল্লাহকে হাতে তুলে দাও। হাতে তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে রাসূল বলেছেন, আবু বকরের মাথাটা ধরো, ওমর পাটা ধরো। তিনজন মিলে কবরে শোয়া দিলেন। শোয়া দেওয়ার পর নবীজি দোয়া পড়তে লাগলেন। দোয়া পড়তে পড়তে এক পর্যায়ে বুকের উপরে হাতটা রেখে বলেছেন, আরশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত, এই সময় পর্যন্ত আমি রাসূল, আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি, রাজি আছি। ও আল্লাহ, দয়া করে আমার আব্দুল্লাহকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আমার নবীজি এমন করে যখন দোয়া করছিলেন, সেই সাহাবী, যে সাহাবীর নাম সাদ বিন আবি ওয়াক্কাস, সমুদ্র তরঙ্গ ঘোড়ায় চড়ে পাড়ি দিয়েছিলেন, সেই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে হাত উঁচু করে আল্লাহর সামনে দোয়া করে বলছেন, আহারে পোড়া কপাল আমি সাদ, আজকে যদি আমি জীবিত সাদ না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতাম, কত ভাগ্য আমার ভালো হতো, যে কবরবাসীকে দাফন করার জন্য আমার পৃথিবীর সেরা সেরা মানুষ তিনজন তার কবরে নেমে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য নবীর আনুগত্য আমরা করব, ঈমানকে আমরা লালন করব, যত্ন করব। আমার বন্ধু, ইবাদত কবরের শর্ত হলো 10টা। কয়টা বলেন? 10টা। 3 নাম্বার চলে, নাম্বার 4 হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। শিরিক করলে দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا। সূরা নিসা আয়াত নম্বর 116। শিরিক করবে যে জান্নাত পাবে না, সে শিরিক করবে যে জান্নাত হারাম হয়ে যাবে তার জন্য। আমার বন্ধুগণ, শনিবারে বাঁশ কাটা যাবে না, মঙ্গলবারে বিয়ে দেওয়া যাবে না, বৃষ্টির দিন বিয়ে করা যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না। আছে এগুলো, আছে 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 আছে। এগুলো বিশ্বাস করা হালাল না হারাম? হালাল না হারাম? হারাম। যাও মাজারে গিয়ে সেজদা দিয়ে আসো, সেখানে কিছু কি দিয়ে আসো? ছাগল দিয়ে আসো, কুত্তা দিয়ে আসো। এগুলো হারাম। এগুলো কি বলেন? এগুলো কি বলেন তো? হারাম। এগুলোর ধারে পাশে আমরা যাবো না। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। যেটা শিরক, সেই শিরকের ঠিকানা হবে জাহান্নাম। শিরকের ঠিকানা হবে কি? জাহান্নাম। শিরকের জন্য জাহান্নাম। ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আমরা শিরকের ধারে পাশে যাব না কখনো। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 5, সামনে পেছনে যারা পরনিন্দা করবে তাদের কোনো দোয়া কবুল হবে না। আছে এরকম লোক? আছে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামা'a মালান ওয়া 'আদ্দাদাহু ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। নাম্বার 6 হলো আল্লাহকে যারা ভুলে থাকবে, মন্দ কাজের যারা আদেশ করবে তাদের কোনো দোয়া কবুল হবে না। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা 'আনিল মা'রুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসাল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। মুনাফিক যারা, তাদেরকে আরেকটা আল্লাহ পাক লকব দিচ্ছেন, ওরাই ফাসিক। তাহলে মুনাফিক যারা হয় ওরা আবার কি হয় বলেন? এই কার লকব? এই লকবগুলো কে দিয়েছেন বলেন তো? যারা মুনাফিক হবে তারা আবার কি বলেন? মানে মুনাফিক হওয়ার সঙ্গে সঙ্গে সে আবার কি হয়ে যায়? ফাসিক হয়ে যায়। শেষ করে দিই। হ্যাঁ, চালাবো? আলোচনা চলুক, হুজুর মরুক। মাশাআল্লাহ। যে আজকের মাহফিল, মাশাআল্লাহ, আমি খুবই খুশি হয়েছি। এত দ্রুত আপনারা মাহফিলে চলে আসছেন। আলহামদুলিল্লাহ বলেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। মাহফিল এমনই হওয়া উচিত। আমার পরে আরো মেহমান আছে, তো আমার ছোট ভাই আছে, আপন ছোট ভাই, সে কথা বলবে, আপনারা শুনবেন। আমার অনেক দিনের ছোট, প্রায় 1 যুগ ছোট সে। আজকে তার আলোচনা আপনারা প্রাণ খুলে শুনবেন ইনশাআল্লাহ। আমি একটু ভাঙ্গা চূড়া একটু ঘষাঘষি করে দিয়ে চলে গেলাম। সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এশা এবং ফজর যারা জামাতে হবে, আল্লাহ পাক তাকে গোটা রাতের নফল নামাজের সওয়াব দিয়ে দিবে। আজকের এশা এবং ফজর যেন জামাতে হয়। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। নাম্বার 7 হলো শয়তানের যারা পদাঙ্ক অনুসরণ করবে তাদের কোনো দোয়া কবুল
ইবাদত কবুল হবে না। একই ব্যক্তি মাহফিলের সভাপতি, আবার একই ব্যক্তি আবার যাত্রা কমিটির সভাপতি। আছে কিনা বলেন? আছে কিনা বলেন? একই ব্যক্তি জুমার নামাজও পড়ে, আরেক ব্যক্তি আবার নাইট ক্লাবে গিয়ে মদও খায়। আছে কিনা বলেন? হাজী সাহেব হজ করে আসছে, বউকে ন্যাংটা করে দুপচাচিয়া শহরে ঘোরে। এমন হাসি পাসি আছে না নাই? এগুলো শয়তানের পদাঙ্ক অনুসরণ। ওরা আল্লাহকে খুশি করতে চায়, শয়তানের যেন বেজার না হয়। যেরকম নাউযুবিল্লাহ। হোটেল মে শরাব পেও, মসজিদ মে নামাজ পড়ো। হোটেলে গিয়ে মদ খাও, মসজিদে গিয়ে নামাজ পড়ো। আল্লাহ খুশি হোক, শয়তানও বেজার না হোক। নাউযুবিল্লাহ বলেন। নাম্বার 8 হলো, যারা লোক দেখানো ইবাদত করবে তাদের কোনো দোয়া কবুল হবে না। আমরা কি লোক দেখানো করব না আল্লাহর জন্য করব? কার জন্য বলেন? আল্লাহর জন্য। এশার নামাজটা কি আগে হবে না শেষে হবে? 8:30। তাহলে দোয়ার তো সময় হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আমি এটাই মাথায় রাখছিলাম। আমি এতটা খুশি আপনাদেরকে পেয়ে, আমি চরম আনন্দিত। একটা লোকের কোনো নড়াচড়া নেই, পিন পতন নীরব হয়ে কোরআন শুনছেন। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য এক দুপচে চাদম দিঘির যেন বিজয়ের জন্য একটা ধ্বনি আমি শুনতে পাচ্ছি। বলি ইনশাআল্লাহ। এক কথাই বলি, নূর মোহাম্মদ আবু তাহের চিনেন তো নাকি? আমার চোখে, আমি আমার চোখে যতটুকু পাই, একজন ভাগ্যবান, জ্ঞানী, বুদ্ধিদীপ্ত একজন যুবকের নাম। বলি আলহামদুলিল্লাহ। সূরাতে ছোট মানুষ, সূরাতে কি ছোট্ট মানুষ, দেখে শুনে মনে হয় যে কেন যেন, কিন্তু যে মরিচের ঝাল বেশি, কি এত বড় না ছোট? তাও কি সোজা না উল্টা? উল্টা মরিচ। তো ছোট জিনিসের ঝাল একটু বেশি হয়। আল্লাহ, তুমি আমার আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, উনি দোয়া চেয়েছেন, এই জন্য আমি বলে ফেললাম। সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার নূর মোহাম্মদ আবু তাহের ভাইকে দ্বীনের জন্য কবুল করে নেন।